হাসপাতালে রোগীর মৃত্যু নিশ্চিত করা নিয়ে চিকিৎসক ও পরিবারের মধ্যে তুমুল বচসা। সেই বচসা গড়ালো ধস্তাধস্তিতে। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। হাসপাতালে একাধিক সামগ্রী ভাঙচুরের অভিযোগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, হাসপাতালে রোগীর মৃত্যু নিশ্চিত করা নিয়ে চিকিৎসক ও পরিবারের মধ্যে তুমুল বচসা। সেই বচসা গড়ালো ধস্তাধস্তিতে। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। হাসপাতালের একাধিক জিনিস ভাঙচুরের অভিযোগ। যেটা আমরা ইনফরমেশন পেলাম অন ডিউটি ডাক্তারবাবু থেকে যে পেশেন্টটি একটি ইলেকট্রোকিউশনের পেশেন্ট হিসেবে আসে এবং ডাক্তারবাবু তাকে দেখে যখন মৃত ঘোষণা করেন, তারপরে ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণাতে আনন্যাচারাল ডেথ হিসাবে থানাতে একটা ইনফরমেশন দেন, যেটা রুটিন প্রসিডিওর। এবং থানা থেকে যখন তার পোস্টমর্টমের জন্য স্টাফরা আসেন, থানা থেকে কর্মীরা, তখন বোধহয় পেশেন্টের বাড়ির লোকজনে কিছু কিছু মানুষের একটা বক্তব্য ছিল, যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে শোনা গেছে যে এবং অন ডিউটি স্টাফের কাছ থেকে, যে তারা পেশেন্টকে পোস্টমর্টম করাতে চায় না এবং নিয়ে যেতে চায়। তারপরে ডাক্তারবাবুর প্রতি এবং হাসপাতালে ইনডোরে এমার্জেন্সির প্রতি কিছু উত্তেজিত মানুষ চড়াও হন এবং এমার্জেন্সি ছুঁয়ে লেবার রুমের দিকে তারা ছুটে যান এবং সেখানে লেবার রুমের কাঁচে দরজার ওখানে তারা আঘাত করেন। পুলিশ সেই সময় বাইরে ছিলেন, কারণ তারা অলরেডি পোস্টমর্টমের প্রসিডিওর যেটা হসপিটাল থেকে পাঠানো হয়েছিল সেটার জন্য তারা এসেছিলেন। তারা ব্যাপারটাকে সামাল দেন। তো চিকিৎসা গাফিলতির ব্যাপারটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, এই নিয়ে আমরা এখন মন্তব্য করতে পারবো না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যেটুকু ঘটনা এখন অবধি আমাদের সামনে আমরা পেয়েছি সেটুকুই বললাম। বলছিলাম আমার বাবা বাড়ি থেকে সকালে আসলো, যে ভুট্টা লোড করছিল কোথায়, আগা দিকে জাকিরনগরে। তো ভুটার উপর চললো, হালকা বেলে শর্ট খেয়েছিল, শর্ট খেয়ে নিয়ে কিসে ভুট্টা লোড করেছিল? গাড়িতে, 10 টাকা গাড়িতে। তোমার বাবা কি ড্রাইভার? হ্যাঁ। তারপরে কি নিয়ে আসলো হাসপাতাল নিয়ে এসে বলছে ডাক্তার আগে মৃত্যু হয়ে গেছে। আমরা কোটার সময় নিয়ে এসেছিল হাসপাতাল মোটামুটি নিয়ে এসেছিল 9:30টার সময়। হ্যাঁ। তো নিয়ে এসছে, আমরা দেখলাম আইসে, তো ডাক্তার বলছে মৃত্যু হয়ে গেছে। আমরা এসে দেখলাম জীবিত আছে এখনো, মানে 2-3 ঘন্টা। কতক্ষণ পরে জীবিত হয়েছে? 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে জীবিত। এখানে ছিল 2 ঘন্টা? হ্যাঁ, এখানে হাসপাতালে ছিল। কি করে বুঝতে পারলে যে জীবিত হয়ে গেছে? এখন আমরা দেখলাম পেটে হাত দিয়ে গরম আছে, হাত পা কটলাচ্ছি। তো বলছে দুধ দিলাম মুখে, দুধ খাচ্ছে, দুধ যাচ্ছে বিচে। নিয়ে আসলাম বাইরে, ডাক্তাররা বলছে মৃত্যু। ডাক্তাররা দুবার জিজ্ঞাসা করলে দুবারই বলছে মৃত্যু। এখন কোথায় নিয়ে গেল আপনার বাবা? আমার বাবা নিয়ে গেলো মালদা। তারপরে কি হলো? এখন বলছে ডাক্তার আমরা আন্দোলন করতে যাচ্ছি, কেন আমার বাবা জীবিত, কেন বলছে মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, বল চিকিৎসা করেছে ডাক্তার। পুলিশ কোনো অন্যায় করেনি, আমরা আন্দোলন করছি, তো আমরা পুলিশ এসে বলছে আন্দোলন করছে, আমরাকে মারছে, আমাকে নিয়ে উঠে আমাদের লোককে, আমার বাবা আমার চাচাকে নিয়ে গেল উঠে, আবার আন্দোলন করছে। তো বুঝি আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।